আপনি কি জানেন ৭ বছর বয়স পর্যন্ত একটি শিশুর মস্তিষ্ক মূলত থ্যাটা তরঙ্গে থাকে। মনোবিজ্ঞানের ভাষায় এই বয়সে বাচ্চাদের নিজস্ব কোনো ফিল্টার বা যুক্তি থাকে না। তাদের চারপাশে যা ঘটে, যা বলা হয়, তাদের অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড হুবহু তা রেকর্ড করে নেয়। সহজ কথায়, এই সময়ে তাদের ব্রেন থাকে একবারে ব্ল্যাঙ্ক মেমোরি কার্ডের মতো, যেখানে আপনি যা আপলোড করবেন তাই সেভ হয়ে যাবে। অনেক মা-বাবা সন্তানকে সারাদিন শাসন করেন, বকাঝকা করেন, কিন্তু তার আচরণ বদলাতে পারেন না। কারণ তারা শিশুর সচেতন মন বা কনসিয়াস মাইন্ডকে বদলানোর চেষ্টা করছেন, কিন্তু আসল চাবিকাঠি লুকিয়ে আছে অবচেতন মনে। আজ আমরা আলোচনা করব মাইন্ড প্রোগ্রামিং এর এমন 5টি বৈজ্ঞানিক টেকনিক, যা ব্যবহার করে আপনি আপনার সন্তানকে একজন অত্যন্ত সফল, আত্মবিশ্বাসী এবং গুণী মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন। মাইন্ড প্রোগ্রামিং এর জরিয়ে বাচ্চাকে যেমন চাইবেন তেমন বানানোর 5টি টেকনিক। শুরুতে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো, বাচ্চাকে যেমন চাইবেন তেমন বানানো মানে তাকে কোনো রোবট বা আপনার ইচ্ছার পুতুল বানানো নয়। এর প্রকৃত অর্থ হলো তার ভেতরের নেতিবাচক অভ্যাসগুলো দূর করে তার ভেতরে সর্বোচ্চ সম্ভাবনাকে জাগিয়ে তোলা। চলুন জেনে নেওয়া যাক সেই জাদুকরী টেকনিকগুলো। ১. ঘুমের আগের ও পরের ম্যাজিক 5 মিনিট। মাইন্ড প্রোগ্রামিং এর সবচেয়ে শক্তিশালী সময় হলো শিশু যখন ঘুমাতে যায় তার ঠিক আগের 5 মিনিট এবং ঘুম থেকে জাগার ঠিক পরের 5 মিনিট। এই সময়ে মানুষের মস্তিষ্ক আলফা এবং থিটা স্টেটে থাকে, যেখানে অবচেতন মনের দরজা পুরোপুরি খোলা থাকে। কি করবেন? শিশু যখন আধো ঘুমে থাকবে তখন তার মাথায় হাত বুলিয়ে ইতিবাচক কথা বলুন, যেমন তুমি অনেক শান্ত ছেলে, তুমি পড়াশোনা করতে খুব ভালোবাসো, তোমার স্মৃতিশক্তি অনেক তীক্ষ্ণ। কি করবেন না, এই সময়েও ভুলেও বাচ্চাকে সারাদিনের ভুলের জন্য বকাঝকা করবেন না। তুমি আজ দুষ্টুমি করেছ, তুমি পড়া পারোনি। এই কথাগুলো ঘুমের ঘোরে বললে তা সরাসরি তার সাবকনসিয়াস মাইন্ডে স্থায়ীভাবে প্রোগ্রাম হয়ে যায়। মনস্তাত্ত্বিক সত্য হলো, ঘুমের আগের 5 মিনিটে আপনি শিশুকে যা বলবেন সারা রাত তার মস্তিষ্ক সেই তথ্যটিকে প্রসেস করবে এবং সে নিজেকে অবচেতনভাবেই সেই শ্বাসে গড়তে শুরু করবে। ২. পজিটিভ আইডেন্টিটি শিফটিং। আমরা প্রতিনিয়ত অজান্তেই বাচ্চাদের ভুল প্রোগ্রামিং করি। বাচ্চা একটা ভুল করলে আমরা বলি, তুমি একটা অলস বা তোমাকে দিয়ে কিছু হবে না। এতে বাচ্চার মনে নিজের প্রতি একটি নেতিবাচক পরিচয় বা আইডেন্টিটি তৈরি হয়। মাইন্ড প্রোগ্রামিং বলে, বাচ্চার আচরণ বদলাতে হলে আগে তার আইডেন্টিটি বদলাতে হবে। কিভাবে আপনার বলা কথা শিশুর মনের প্রোগ্রামিং বদলে দেয় তার কয়েকটি উদাহরণ তুলে ধরলাম। যেমন, ভুল প্রোগ্রামিং হলো, তুমি পড়াশোনায় খুব অলস। সঠিক মাইন্ড প্রোগ্রামিং হলো, তুমি তো অনেক পরিশ্রমী, এই পড়াটাও তুমি পারবে। ভুল প্রোগ্রামিং হলো, তুমি সবসময় সবকিছুতে ভয় পাও। আর সঠিক মাইন্ড প্রোগ্রামিং হলো, আমি জানি তুমি অনেক সাহসী একটা ছেলে। ভুল প্রোগ্রামিং হলো, তুমি খুব জেদি, কারো কথা শোনো না। আর সঠিক প্রোগ্রামিং হলো, তুমি তো অনেক লোককে শোনা, সবার কথা বুঝো। যখন আপনি তাকে একটি পজিটিভ আইডেন্টিটি বা উপাধি দেবেন, তখন তার মস্তিষ্ক সেই পরিচয়ের মর্যাদা রাখতে চাইবে এবং তার আচরণ নিজে থেকে ভালো হতে শুরু করবে। ৩. মেটাফরিক্যাল স্টোরি টেলিং বা গল্পের ছলে প্রোগ্রামিং। সরাসরি উপদেশ বা শাসন বাচ্চাদের মস্তিষ্ক সাধারণত প্রত্যাখ্যান করে। আপনি যখন বলবেন মিথ্যা কথা বলা খারাপ, সে হয়তো শুনবে কিন্তু মনে রাখবে না। কিন্তু আপনি যখন তাকে কোনো বীরের বা আদর্শ চরিত্রের গল্প শোনাবেন, তখন তার মস্তিষ্ক সেটিকে উপদেশের মতো না দেখে একটি চমৎকার অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করবে। টেকনিক হলো, এমন গল্প তৈরি করুন যেখানে গল্পের মূল চরিত্রের নাম বা স্বভাব আপনার বাচ্চার সাথে মিলে যায়। ধরুন, আপনার সন্তান পড়তে বসতে চায় না, তাকে এমন একটি পাখির গল্প শোনান যে প্রতিদিন নিয়ম করে পড়াশোনা করত বলে পরবর্তীতে বনের সবচেয়ে বড় বিজ্ঞানী হয়েছিল। ভিজুয়ালাইজেশন। গল্প বলার সময় তাকে চোখ বন্ধ করে কল্পনা করতে বলুন। অবচেতন মন বাস্তব অভিজ্ঞতা এবং কল্পনার মধ্যে পার্থক্য বোঝে না। কল্পনায় সে নিজেকে যতবার সফল হতে দেখবে, বাস্তবে তার সফল হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। ৪. এনএলপি অ্যাঙ্করিং। নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বা এনএলপির একটি দারুণ টেকনিক হলো অ্যাঙ্করিং। সহজ ভাষায়, একটি নির্দিষ্ট শারীরিক স্পর্শ বা শব্দের সাথে একটি নির্দিষ্ট মানসিক অবস্থাকে জুড়ে দেওয়া। কিভাবে প্র্যাকটিস করবেন? আপনার সন্তান যখন কোনো ভালো কাজ করবে,
খুব খুশি থাকবে বা পড়াশোনায় দারুণ মনোযোগ দেবে, ঠিক সেই মুহূর্তে তার কাঁধে একটি নির্দিষ্ট কায়দায় হাত রাখুন বা তার পিঠ চাপড়ে দিন এবং বলুন, আই এম সো প্রাউড অফ ইউ। ম্যাজিক রেজাল্ট দেখবেন। এই স্পর্শটি তার আনন্দের আবেগের সাথে অ্যাঙ্কর বা যুক্ত হয়ে গেল। পরবর্তীতে শিশুটি যখন কোনো কারণে মন খারাপ করবে বা পড়তে বসতে অলসতা করবে, আপনি যখন ঠিক এইভাবে তার কাঁধে হাত রাখবেন, তার অবচেতন মন সেই পুরনো এনার্জি এবং আত্মবিশ্বাসকে আবার সজাগ করে তুলবে। ৫. ডিক্লারেশন এবং এনভায়রনমেন্টাল কোডিং। একটি কম্পিউটারে কেমন সফটওয়্যার চলবে তা যেমন তার কোডিং নির্ধারণ করে, তেমনি আপনার সন্তানের আচরণ কেমন হবে তা তার চারপাশের পরিবেশের কোডিং নির্ধারণ করে। আপনার ঘরের পরিবেশ যেন শিশুর মনে ইতিবাচক কোডিং করে। ভিজুয়াল রিমাইন্ডার। বাচ্চার ঘরের দেওয়ালে বা পড়ার টেবিলের সামনে কিছু ইতিবাচক উক্তি বা ছবি টাঙিয়ে রাখুন, যেমন, আমি প্রতিদিন নতুন কিছু শিখছি, আমি একজন বিজয়ী। সে পড়তে না পারলেও প্রতিদিন তার চোখ এই লেখাগুলো দেখবে এবং অবচেতন মন তা স্ক্যান করে নেবে। মা বাবার আচরণ, এটি সবচেয়ে বড় প্রোগ্রামিং। আপনি যদি চান আপনার সন্তান শান্ত হোক, তবে আপনার ঘরে ঝগড়াঝাটি বা চিৎকার বন্ধ করতে হবে। সে আপনাকে যা করতে দেখবে, তার মস্তিষ্ক সেটাই তার জীবনের প্রধান কোড বা নিয়ম হিসেবে সেট করে নেবে। মনে রাখবেন, প্যারেন্টিং বা সন্তান লালন পালন কোনো যুদ্ধ নয়, এটি একটি বিজ্ঞান। আপনি আপনার শিশুকে শাসন বা বকাঝকা করে সাময়িকভাবে দমাতে পারবেন, কিন্তু তার মনের গভীরের প্রোগ্রামিং পরিবর্তন করতে পারবেন না। আজ থেকে এই 5টি সহজ টেকনিক আপনার দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করা শুরু করুন। আপনার ধৈর্য এবং সঠিক মাইন্ড প্রোগ্রামিং আপনার সন্তানকে ভবিষ্যতের একজন অসাধারণ মানুষ হিসেবে গড়ে তুলবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে এবং মনে হয় এটি অন্য মা বাবাদেরও সাহায্য করবে, তো অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার সন্তানকে ইতিবাচকভাবে গড়ে তুলতে আপনি কোন টেকনিকটি আজ থেকে শুরু করছেন, আমাদের কমেন্ট বক্সে জানান। প্যারেন্টিং এবং লাইফস্টাইলের এমন আরও বৈজ্ঞানিক ও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।